হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি ঢাকা থেকে বলছি। তো আজকে আমার রান্নার পার্ট হয়েছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এটা আমার অনেক পছন্দ, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে একদম সিম্পলভাবে রান্না করি। চিংড়ি মাছগুলি প্রথমে হচ্ছে কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিব। আর এখানে হচ্ছে যে পুঁই শাকগুলি আমি কেটে নিয়েছি, ওইটা হচ্ছে ভিডিওতে দেখতে পেয়েছিলেন। এখানে হচ্ছে চিংড়ি মাছটি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটি ভাজা হয়ে গেলেই একটা কড়াইতে তেল দিয়ে দিব। অত বেশি যে তেল দিতে হবে এরকম না, অল্প তেল দিলে এই রান্নাটা বেশি ভালো হয়। প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে ভেজে উপরে হচ্ছে রসুন বাটা হাফ চা চামচ। আসলে যে যেতটুকু রান্না করবেন ওই বুঝে মশলা দিতে হবে, বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা। আমি ভালো করে কষিয়ে নিয়েছি যাতে গন্ধটা না থাকে, ওই পর্যন্ত কষালেই চলবে। এরপর দেন একটু পানি দিয়েছি, পানি দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। মশলাগুলি দেওয়ার পর ভালো করে একদম কষিয়ে নিব। কষানো শেষ হলে আমি প্রথমে হচ্ছে ডাঁটা আর আলুটা একসাথে কাটি নাই, আলাদা আলাদা করে কেটেছি, কারণ পাতা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ডাঁটা আর আলু একটু পরে সিদ্ধ হয়, সেই জন্য ডাঁটা আর আলুটাকে আগে কষিয়ে নিচ্ছি। আসলে মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা অত মজা হবে। যে কোনো রান্না করতে গেলে ধৈর্য নিয়ে রান্না করলে অবশ্যই রান্না ইনশাল্লাহ মজা হয়। আমি ডাঁটা আর আলুগুলি একটু কষানো হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। অনেক সময় দেখা যায় যে পুঁই শাক আর ডাঁটা অনেকে একসাথে দিয়ে দেন, আমাদের বাড়িতেও এটা দিয়ে দেয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ডাঁটাটা একটু সিদ্ধ হয় দেরিতে আর পাতা সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো আমি একসাথে না দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি। আলাদা করে দিলে সব সময় ভালো লাগে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকটাই আর কি, সেই জন্য। আর চাইলে আপনি একসাথে দিতে পারেন, কিন্তু আমি একসাথে না দিয়ে দুইটা আলাদাভাবে কষাইছি। যখন দেখেন এরকমভাবে কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলেই এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে অনেকে দেখা যায় যে পানি দেয়, অনেকে পানি দেয় না, আমি একটু পানি দিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে কষানোর সময় যদি আপনি একটু বেশি পানি দেন তাহলে আর পানি না দিলেও চলে, একদম এটাতেই রান্না হয়ে যাবে। আমার মনে হয় কষানোর সময় আর ডাঁটাগুলি একটু সিদ্ধ হবে একটু দেরিতে, সেই জন্য আমি দিয়ে দিলাম একটু পানি। তো যাই হোক, দেখেন আমার রান্নাটা কেমন লাগছে, দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার তো অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার খুব বেশি ভালো লাগে, আমাকে কেউ দাওয়াত দিলে এইভাবে রান্না করবেন, অবশ্যই আমি যাব। আমার যে গরু মাংস মাছ মাংস খেতে হবে ওরকম না, আমার কাছে ভালো লাগে শাক ভর্তা, এগুলি এরকম ভালো লাগে। কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে, দেখেন আমি বলছি একটু পানি দিয়ে দিব, আর আপনারা যদি মশলা কষানোর সময় একটু বেশি পানি দেন তাহলে আর পানি না দিলেও চলে। আমি তখন একটু মনে হয় যে কম পানি হয়েছে, সেই জন্য একটু আবার পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ ডাঁটাগুলি সিদ্ধ হয় নাই, সেই জন্য পানি দেওয়া, না হয় পানি দেওয়ার দরকার ছিল না। এই তো আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক মজা হয়েছে আমার কাছে। তো ভালো থাকবেন, আজকের জন্য এখানেই, আল্লাহ হাফিজ।